নজরুল স্মৃতি সংরক্ষণ সমিতির কাছে কৃতজ্ঞ আমাকে দু চার কথা বলতে দেওয়ার জন্য। কাজী নজরুল ইসলামের সঙ্গে হুগলি চঞ্চুরোর যে সম্পর্ক, যে টান, সেই কথা আমরা শুনলাম এই কৈরি সিনেমা হলে। কাজী নজরুল ইসলাম গান গেয়ে গেছেন, প্রমীলা দেবীকে নিয়ে এখানে সংসার করেছেন। আমাদের এই হুগলি জেলে বন্দি জীবন কাটিয়েছেন। এই হুগলি জেলে থাকাকালীন কবিতা রচনা করেছেন। এগুলো আমরা আমাদের উত্তরসূরিদের জানিয়ে দেওয়ার দায়িত্ব পালন করার জন্যে প্রতি বছর আমরা মিলিত হই এমনই একটা দিন। আমরা আজকে কাজী নজরুল ইসলামের জীবনে কয়েকটি অংশ বলব বা শুনব। প্রথম কথা হলো, কাজী নজরুল ইসলাম কবি হয়ে উঠলেন কখন, সেই পরিপ্রেক্ষিতটা আমরা প্রথমে একটুখানি জেনে নিই। আমাদের এখানে একটু দূরে বাঁশবেড়িয়া অঞ্চলে একটা বীজ তৈরি হয়েছে, ঈশ্বরগুপ্ত বীজ, কবি ঈশ্বরগুপ্ত। এই কবি ঈশ্বরগুপ্তের যে ঘরানা, আমি সেটা একটুখানি বলি। একটু পিছিয়ে দেখা যাক। বাংলা ভাষায় মধ্যযুগীয় শব্দ প্রয়োগ থেকে কবিতাকে মুক্ত করার প্রথম চেষ্টা আমরা ঈশ্বরগুপ্তের লেখায় পাই। ঈশ্বরগুপ্তই প্রথম কবি যিনি পুরনো ও নতুনের মধ্যে সেতু বন্ধনের চেষ্টা করেছেন। কাজী নজরুল ইসলামের জন্মগ্রহণের 30 বছর আগে তার প্রয়াণ, কিন্তু তার লেখার মাধ্যমে যোজনব্যাপী প্রভাব বিস্তার করে গেছেন। কবিতা, পাঁচালী, তরজা যখন বাংলাকে মুখর করে রেখেছে, সরস করে রেখেছে, তখন বাংলা সাহিত্যে ঈশ্বরগুপ্তের আবির্ভাব। যে কবি যুগস্রষ্টা, জগৎ ও জীবন সম্বন্ধে তার একটা নিজস্ব দর্শন থাকে। আজ আমার বলার কথা কাজী নজরুল ইসলামের জীবন দর্শন। এই জীবন দর্শনের মাধ্যমেই আমরা দেখতে পাই তাদের আপন স্বাতন্ত্র্য। ঈশ্বরগুপ্ত 10-11 বছর বয়স থেকে কলকাতায় থাকতে শুরু করেন, ওই জোড়াসাঁকোতে। তখন থেকেই তার মুখে মুখে কবিতা রচনা শুরু। পাঁচালী কবিগানে যোগ দিলেন 14 বছর বয়সে। নজরুল ইসলাম 12-13 বছর বয়সে লেটোর দলের জন্য গান পালা রচনা করলেন। তার গানপালা এত সুন্দর হলো, পাশাপাশি গ্রাম থেকে তার ডাক এলেন। তিনি আরবি, ফার্সি ভাষার স্বাভাবিক শব্দ প্রয়োগ, ইংরাজি প্রবেশ তার লেখার মধ্যে ঘটালেন, যেটা ঘটিয়েছিলেন ঈশ্বরগুপ্ত। বন্ধু আসিলে পরে হাসিয়া হ্যান্ডশেক করে, বসায় তারে রেসপেক্ট করে, হোল্ডিং আউট এ সিটিং। তারপর বন্ধু মিলে ড্রিঙ্কিং হয় কৌতূহলে, খেয়েছে অর্থ জাতিকুলে, নজরুল ইসলাম ইজ টেলিং। ঈশ্বরগুপ্ত ফরমায়েশি কবিতা লেখায় সিদ্ধহস্ত ছিলেন, যেমন ছিলেন নজরুল ইসলাম। অবনীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, তাঁর দাদামশাই অর্থাৎ তারকানাথ ঠাকুরের তৃতীয় পুত্র গিরীন্দ্রনাথ ঠাকুর এক বেজায় গরমের পুকুরে বেলগাছিয়ার বাগান বাড়িতে বসে রয়েছেন। দ্বারকানাথ ঠাকুর বললেন, লেখো তো ঈশ্বর একটা গ্রীষ্মের কবিতা। ঈশ্বর লিখলেন, দে জল বাবা, দে জল,
জল দে বাবা, জল দে রে বল। এই ভূমিকাটুকু এই জন্য বললাম যাতে প্রেক্ষিতটা বোঝা যায়। বয়স যখন 12 তখন থেকেই নজরুল ইসলামের শিল্পসত্তার বিকাশ করতে শুরু করে। বাড়ির আর্থিক অবস্থার কারণে লেটোর দলে যোগ দিয়েছিলেন, এই কথা